আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জায়নবাদীদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে দখলদারদের চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের যেখানেই পাচ্ছে সেখানেই একদম খতম করে দিচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করছে যে সবকিছু মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইলেও কোনো কিছু অর্জন করতে পারছে না। পুরো পরিস্থিতি এখন ইরানের অনুকূলে চলে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ধরাশায়ী হয়েছে। তারা শুরু থেকেই হোঁচট খেয়েছে এবং পুরো বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তিকে নষ্ট করেছে এই ইহুদিবাদীরা। চলছে হামলার পর হামলা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কখনোই জায়নবাদীদের ছাড়ব না। জায়নবাদীদের যতক্ষণ পর্যন্ত আমাদের দম আছে, নিঃশ্বাস আছে এবং আমাদের হিজবুল্লাহ হুত্তি সহ যে প্রক্সি নেটওয়ার্ক রয়েছে এগুলো ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের উপর ক্রমান্বয়ে আক্রমণ করা হচ্ছে। আর ইহুদিবাদী ইসরায়েলও তারা লেবাননে নিরীহ মানুষদেরকে হত্যা করছে। এটি আসলে মুসলিম হিসেবে মেনে নেওয়া যায় না। প্রথমে জানাবো, এবার লোহিত সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি দিল ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছিল যে ইরানের বন্দরগুলো তারা অবরোধ করে রাখবে, এর পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে নতুন করে আবার কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। লোহিত সাগর এছাড়াও ওমান উপসাগর, পারস্য সাগর সহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য সবকিছু একদম বন্ধ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার কঠোরভাবে মাঠে নেমেছে তারা। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করা হচ্ছে। এরপর জানাবো, যুদ্ধে ক্ষতিপূরণ বাবদ ২৭,০০০ কোটি ডলার চায় ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় প্রায় ২৭,০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার আগে ক্ষতিপূরণ বাবদ আদায়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। খবর আল জাজিরার। এদিকে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩৫ জন গ্রেপ্তার। মোসাদের হয়ে ইরানের অভ্যন্তরে থেকে তারপর ষড়যন্ত্র করছিল এমন ৩৫ জন সন্ত্রাসীকে আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাদেরকে আটক করার পর তাদেরকে ক্রমান্বয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে হত্যা নিশ্চিত করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে, দেশের বিরুদ্ধে গাদ্দারি করে যেসব সন্ত্রাসীরা তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। জানাবো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না ইউরোপীয় ইউনিয়ন, জানালো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করার জন্য অনেক চাপ প্রয়োগ করলেও তিনি সেই যুদ্ধে জড়াবেন না বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে চপেটাঘাত পড়েছে, তিনি কোনো কিছুই করতে পারেননি। এবং সর্বশেষ জানাবো, এবার জনগণকে আরেকটি হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচির আওতায় নতুন করে জনগণকে হেলথ কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এমনভাবে সবকিছু কার্ডগুলো দিচ্ছেন যাতে মনে হচ্ছে যারা কার্ড পাচ্ছে তারাই সুবিধা পাবে এবং যারা কার্ড পাচ্ছে না তারাই দেশের জনগণ নয়, তাদেরকে একরকম রোহিঙ্গাদের মতো চিকিৎসা নিতে হবে। এমনও উদ্ভট কর্মকাণ্ড প্রধানমন্ত্রী সামনে নিয়ে আসছেন, এতে সাধারণ মানুষ বিরক্ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
এবার লোহিত সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি দিল ইরান। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর চলমান অবরোধের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোতে এই অবরোধ অব্যাহত রাখে তবে ইরানও লোহিত সাগর, পারস্য উপসাগর, ওমান সাগরের সমস্ত বাণিজ্যিক পথ পুরোপুরি বন্ধ করে দেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্র কমান্ড সেন্টারের প্রধান এই ঘোষণা দিয়েছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরের মধ্য দিয়ে কোনো ধরনের রপ্তানি বা আমদানি কার্যক্রম চলতে দেয়া হবে না। সামরিক প্রধান আরও যোগ করেছেন যে ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং নিজেদের স্বার্থ রক্ষায় সেনাবাহিনীর যে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথগুলো বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্য সরবরাহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। মূলত মার্কিন নৌবাহিনীর অবরোধের মাধ্যমে ইরানকে কোণঠাসা করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি আসলে কখনোই সফল হবে না। কারণ ইরানের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী একটি বাহিনী। তারা কখনোই আমেরিকার কাছে মাথা নত করেনি। তারা পুরোপুরি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, পৃথিবীতে আর কেউই এভাবে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এভাবে কাজ করতে পারেনি। একমাত্র ইরান যেটি দেখিয়ে দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো দেশই এটি আর দেখাতে পারেনি বলে এমন কথাই জানা যাচ্ছে এবং পরিস্থিতি সম্পূর্ণ ইরানের অনুকূলে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল তারা যে কার্যক্রম শুরু করেছিল সেটি আসলে কখনোই আর ভালোভাবে হয়নি বলে মন্তব্য করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণে নেয়ার জন্য ইতিমধ্যে তারা সেভাবে কাজ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিপ্লবী গার্ড বাহিনী আরও জানিয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনো গণনাতে নেই না, সুতরাং তারা যতই দাবি করুক না কেন তাদের বিরুদ্ধে আমাদের এই অব্যাহত আক্রমণ চলবে এবং হরমুজ প্রণালী সহ যে জায়গাগুলো রয়েছে সব জায়গায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দেব বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই ঘোষণার পরই ইরান তাদেরকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে। তারা চাইলে এখন আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি আসলে শেষ পর্যন্ত তাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। এটি আমাদের সবার জন্যই আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে এবং তারা নৌ অবরোধ থেকে সরে যাওয়ার বিষয়ে তারা খুবই দায়িত্বশীলভাবে কাজ করছে। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ২৭,০০০ কোটি ডলার চায় ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ২৭,০০০ কোটি ডলার ইরানের খরচ হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই খরচগুলো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রের কাছ থেকে ইরান এই ক্ষতিপূরণ চাইছে। ক্ষতিপূরণ নিয়ে তারা নতুন করে তাদের দেশ পুনর্গঠনে কাজ করবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে না পারব, ততক্ষণ পর্যন্ত ইরানের এই ক্রমাগত আক্রমণ চলতে থাকবে বলে তারা নিশ্চিত করেছে এবং তারা আরও জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের ৪০০ বছরের সাম্রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটি আসলে কোনোভাবেই আর মেনে নেওয়া যায় না। বিষয়টি আমরা সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলে আমাদের সবাইকে এখনই আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করে যেতে হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা জানিয়েছে যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলো যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে শুরু থেকে সহযোগিতা করেছিল, এসব দেশগুলোকে আসলে শুরু থেকেই তাদেরকে শিক্ষা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের সামনে এসেছে। আলহামদুলিল্লাহ, এবার মোসাদের ৩৫ জনকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলালো ইরান। ইরানের অভ্যন্তরে কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা হচ্ছে মোসাদের গুপ্তচরবৃত্তি হয়ে কাজ করে থাকে। সব সন্ত্রাসী গ্রুপদের ব্যবহার করে বিভিন্ন সংবাদ নিয়ে আনা করে ইরানের অভ্যন্তর থেকে সব সংবাদগুলো তারা নিয়ে আসে এবং এই সংবাদগুলো তারা জানার পর ওই জায়গাগুলোতে টার্গেট করে আক্রমণ চালানো হয়। এই পরিস্থিতির মধ্যে আসলে এটি নতুন করে আবারও
ঠিকঠাক করার চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি আরও যতই জটিল আকার ধারণ করুক না কেন, এজন্য দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরান। এজন্য এসব মোসাদের এজেন্টদেরকে ধরে ধরে তারপর ফাঁসি রশিতে ঝুলিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে এবং তারা আরও জানিয়েছে যে ইরানকে একদম ধূলিসাৎ করতে এসেছিল এই মোসাদের এজেন্টরা, তারা বরঞ্চ এখন ইরানের জালেই ধরা পড়েছে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। তারা যেটা শুরু করেছিল তাদের এই কার্যক্রমগুলোকে নস্যাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। কোনোভাবেই এই জায়নবাদীদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। পুরো বিশ্বজুড়ে জায়নবাদীদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ট্রাম্পের চাপের কাছে মাথা নত করবে না যুক্তরাজ্য, আলহামদুলিল্লাহ। হরমুজ প্রণালী এবং ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ইউরোপের বিভিন্ন দেশের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছিল। ট্রাম্প মনে করেছিল যে হয়তো তিনি চাপ প্রয়োগ করে এসব দেশকে যুদ্ধে রাজি করাতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আর সেভাবে যায়নি। বিষয়টি এখন ভিন্ন দিকে চলে গেছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুরোপুরি ফেঁসে গেছেন। তিনি চাইলেও এখন আর সেটি করতে পারছেন না। তার অবস্থা এতটাই শোচনীয় পর্যায়ে চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইউরোপের মিত্রদেরকে তিনি এই যুদ্ধের মধ্যে টেনে আনার জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু সেটি আসলে কোনোভাবেই তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত যে ব্রিটেন সবসময় আমেরিকার হয়ে দালালি করত, তারা শেষ পর্যন্ত এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেনি। এতে মার্কিন যুক্তরাষ্ট্র একা হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি যে শেষ পর্যন্ত তাদের এই পরিণতি বরণ করতে হবে, তাহলে তারা কখনোই এটি করত না। তারা সব সময় চেয়েছে যে একটি সুন্দর ও আধুনিকভাবে তারা সবকিছু নিয়ন্ত্রণ করবে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ তাদের বিপরীতে চলে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনো কিছুই করতে পারেনি। তাদের অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে চলে যাচ্ছে, আর ইরান সবকিছুতে চ্যাম্পিয়ন হয়ে এগিয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের মুসলিম দেশ ইরানের সবথেকে বড় পাওয়ার। তারা পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে তারা সামাল দিচ্ছে এবং পুরো বিশ্বজুড়ে ইরানের জয় জয়কার শোনা যাচ্ছে। যে কোনো সময় ইরান এই যুদ্ধে জয়লাভ করবে এবং তারা বিজয়ের ঘোষণা দেবে বলে আমরা মনে করি। আমরা আরও মনে করি যে পরিস্থিতি যতটাই খারাপ আসুক না কেন, ইরানের জন্য এই মুহূর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইরান এই মুহূর্তে যদি সবকিছু মেকআপ করতে পারে, তাহলে ভবিষ্যতে ইরানই হতে চলেছে সারা বিশ্বের সুপার পাওয়ার এবং ইরানের পায়ে এসে এই ইহুদিবাদীরা তখন পড়ে থাকবে, হাতে পায়ে ধরবে। যেমনটা এখন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের কিংবা ওই দেশের সরকারকে যেমন সম্মান করে সারা বিশ্ব, তেমনভাবে ইরানকেও এক সময় সম্মান করবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মুসলিম রাষ্ট্র ইরান এগিয়ে চলেছে।